এই গাছটা আমার অনেক পুরনো, প্রায় 4-5 বছর আগে। তো গত 1 বছর ধরে গাছটা একদম ফুল দিত না। তো আমি এবার সার-টার দেওয়ার পরে ফুল ফোটা শুরু করেছে। এর আগে ১ম যখন এনেছিলাম তখন প্রচুর ফুল হতো, কলি দিয়ে ভরে যেত। আসলে সবকিছুরই যত্ন লাগে। সবকিছুকেই মন দিয়ে ধারণ করতে হয় এবং তাকে পরিচর্যা করতে হয়। সেটা গাছ বলুন আর সম্পর্ক বলুন। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সকালবেলা বিছনা-টিছনা সব গুছাচ্ছি। আজকে বাচ্চারা কেউ মানে এই সময় কেউ বাসায় নাই। ছেলে স্কুলে চলে গেছে, মেয়েটাও চলে গেছে ভার্সিটিতে, হাসব্যান্ডও অফিসে চলে গেছে, আমি বাসায় একা। আ কারণ সকাল হয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু আমার হাসব্যান্ডকে যেহেতু খাবার দিতে হয়, বাচ্চাদেরকে ব্রেকফাস্ট সবকিছু দিতে হয়, যার কারণে এই কাজগুলো যেমন বিছানা গুছানো, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া এগুলো দিতে আমার একটু দেরি হয়। তো আমি এই দুপুরে রান্না করছি, ওটা হচ্ছে ভাজি করছি একটু, আর হচ্ছে চিকেন বসিয়েছি আলু দিয়ে। আমার বাসায় অলওয়েজ চিকেন থাকে, সেটা হোক ফার্ম হোক, দেশি হোক, পাকিস্তানি, কক, কিছু না কিছু একটা চিকেন থাকবেই। আর একটা চিংড়ি মাছের আইটেম করছি, কারণ আমার আব্বু-আম্মু এসছে। তারা আসলে ২-৩ দিনের জন্য এসছে একটা প্রয়োজনীয় কাজে। তো আসে না খুব একটা। আসলে তারা সবাই তো তার নিজের বাসায় থাকতে পছন্দ করে। তো এটা হচ্ছে আমি স্কুলে চলে গেছি, ছেলের ছুটি হবে। তো ছুটি হওয়ার বেশ খানিকটা আগেই আমি চলে গেছিলাম। তো এখানে অভিভাবকরা মানে আমাদের ভাবিরা সব বসে গল্প-টল্প করছে। আমি একটু বসে টাইম পাস করছি আরকি। আসলে সবার সাথে কথা বললে মনটা অনেক ভালো হয়ে যায়। অনেক টেনশন রিলিজ হয়। আবার স্কুলেরও অনেক বিষয় আছে জানা হয়, যেটা আ স্কুলে গেলেই জানা যায়। বাসায় থাকলে ওইভাবে ইনফরমেশন গুলা আসলে পাওয়া হয় না। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু সবজি নিতে এসেছি, কারণ আমার আব্বুর একটু কিডনির সমস্যা। তো উনি সবকিছু খান না। তো আমার বাসাতে সব আছে ফুলকপি, বাঁধাকপি এগুলো। তো আব্বুর যেহেতু কিডনির সমস্যা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলা তিনি খেতে পারবেন না। তো আমি একটু আ চাল কুমড়া আর একটু পেঁপে নিতে এসেছি। কারণ আব্বা এই ২ টাই বেশি খেতে পারেন আরকি। তো অনেক বাছবিচার করে তাকে খাবার দিতে হয়। যদিও সে শুনে না, অনেক কিছু খেয়ে ফেলেন। আসলে সবাই খায় তো কি আর করবে? আর কেউ আমরা নাও করি না। তো যাওয়ার সময় সবজি কিনে যাওয়ার সময় আমি একটু সমুচা নিচ্ছি আ বিকেলের নাস্তা হিসাবে। বাসাতে নাস্তা আছে, কিন্তু সমুচাটা দেখে মনে হলো যে ভালো। একদম ফ্রেশ মাত্রই বানিয়েছে। তো বিকেলবেলা এরকম ফ্রেশ বানানো সমুচা এই দোকানটাতে খুব একটা পাই না। সবসময় মর্নিং এর দিকে, দুপুরের দিকে দেখি বানায়। তো আজকে দেখলাম যে উনারা বিকেলেও বানাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে, আপনারা যে এখন বিকেলে বানান?" তখন বলতেছে যে, আপা বিকেল বেলাও এখন আমাদের এগুলোর খুব চাহিদা। এখন প্রতিদিন বিকেল বেলায় আপনি এগুলা পাবেন।" তো বাসায় এসে আমি আসলে মশলাপাতিগুলো গুছাচ্ছি। সবাই জানেন আমি খুব রান্নাবাড়ার শর্টস দেই, আবার নিজেও রান্নাবাড়া করতে পছন্দ করি। ভ্যারাইটিস টাইপের রেসিপি ট্রাই করতে আমার অনেক ভালো লাগে। তো কুকিং এর সুবিধার জন্য আমি এই ধরনের ছোট, ছোট কৌটা কিনেছি। এগুলো সব আমার মসলা, বিভিন্ন টাইপের মসলা। তো যখনই প্যাকেট থাকে তখন এগুলো আসলে খুঁজে পেতে আমার অনেক সমস্যা হয়। প্লাস আরেকটাও সমস্যা হয়, সেটা হচ্ছে সব মিলেমিশে মানে এক হয়ে যায়। মুখটা কেটেও যদি আমি পিনও লাগিয়ে রাখি তখন আবার পিনটা আবার খুলতে হয়। তখন দেখা যায় একটা মসলার সাথে আরেকটা মসলা মিক্সড হয়ে যায়। যেমন কিছু মসলা মিক্সড হলে তো সেটা আর সেপারেট করা পসিবলই হয় না। যেমন কালো জিরার সাথে সরিষা বা গোলমরিচের সাথে লং এরকম মিক্সড হয়ে গেলে অনেক প্রবলেমে পড়তে হয় এবং রান্নায়ও অনেক ঝামেলা হয়। তো আমি এই যে এরকম ছোট, ছোট পটগুলো কিনেছি এবং প্রত্যেকটা মসলা আমি আলাদা করে এখানে রেখে দিব, তাহলে আমারও খুঁজে পেতে সুবিধা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ফ্রিজে স্টোর করলে, কাঁচের বড় বয়ামে স্টোর করলে ফ্রিজ অনেক ওয়েট হয়ে যায়। এ ধরনের ছোট, ছোট আ আ ইয়েতে যদি আপনি অল্প করে মসলাগুলো কিনে যদি রেখে দেন, সেটা অনেকদিন ভালো থাকবে এবং ফ্রিজে কিন্তু মসলা অনেকদিন ভালো থাকে। আমি তো একবারে মসলা কিনলে অনেকদিন ১ বছর ২ বছরও আমি বিশেষ কিছু মসলা তো আর রেগুলার ইউজ হয় না, সেগুলো ১-২ বছরও আমি খেতে পারি। তো এইভাবে প্যাকেজিং করে আমি রেখে দেই। তো আজকে আমি সেগুলো নিয়ে সব বসছি। এত মসলার মানে সব একাকার হয়ে আছে। তো এটা হচ্ছে বিকেলবেলা আমি যদিও সমুচা নিয়ে এসেছিলাম, কিন্তু আব্বু-আম্মু বারবার জোরাজুরি করছে আমার মেয়েকে একটু বাইরে নিয়ে নাস্তা খাওয়াবে এজন্য। তো আম্মা বলছে, "চলো আমি ওদেরকে চিকেন ফ্রাই খাওয়াবো।" আমি দেখেন ২ পায়ে ২ জোড়া স্যান্ডেল, ২ টাইপ স্যান্ডেল পরে আছি। কারণ আমার বাসাতে যতই স্যান্ডেল কেনা হোক, কখনোই আমার স্যান্ডেল আমি পাই না। সবসময় আমার স্যান্ডেলের জোড়া মানে ২ পায়ের ২ টাই থাকবে। আর ২ টা যে কোথায় মানে হারিয়ে যায় আমি জানি না। তো এই স্যান্ডেলের সমস্যা, বকাবকি করি বাচ্চাদেরকে।
আর এটা শুধু ঘরের বাচ্চারা না, হাজবেন্ড সবাই এই কাজ করে। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন একটু আমাদের এখানে অনেক কিছু খাবার টাবারের দোকান টোকান আছে কাছেই, হেঁটেই যাওয়া যায়। যে আপু আম্মু ওয়েট করছে, বসে আছে, তো আমি এখন যাব। তো ওনাদের আব্বুকে বলছে তুমি যেও না, তোমার কিডনি সমস্যা, তুমি বাইরে গেলে উল্টাপাল্টা খাবা, কিন্তু ওই যে কথা শুনে না, তো উনি ওনার নাতি নাতনিকে খাওয়াবে আর কি। তো এই যে আমরা এখানে চলে এসেছি, এখানে বসে আছে, খাবার অর্ডার দিয়েছি, চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকেন।